বর্তমানে সৌদি আরবে অনেক প্রবাসী ভাই অবৈধ হয়ে যাচ্ছে। অটোমেটিক সে জানতেও পারছে না কেন আমি অবৈধ হয়ে যাচ্ছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব আপনাদের সাথে। ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আপনারা যে কোম্পানি বা কপিলের সাথে কাজ করতেছেন, এই কোম্পানি বা কপিলের সাথে আপনাদের যে কন্ট্যাক্ট এটা আছে কিনা। 2022 সালে কিন্তু সৌদি আরবের মানব সম্পদ বিভাগ প্রত্যেকটা প্রবাসী কর্মীর জন্য এই কন্ট্যাক্ট সিস্টেমটা চালু করে যে একজন কর্মীর একজন কপিল বা কোম্পানির সাথে অবশ্যই কাজের কন্ট্রাক্ট থাকতে হবে। কাজের কন্ট্রাক্টটা আসলে কি? কাজের কন্ট্রাক্টটা হলো আপনি কতদিন কাজ করবেন, কত টাকা বেতন পাবেন, কত ঘন্টা কাজ করবেন। এই কন্ট্রাক্টটা আপনার কপিল বা কোম্পানির সাথে অবশ্যই করা লাগবে। যদি আপনার না থেকে থাকে অথবা কন্ট্রাক্ট আছেন, অনেক প্রবাসী ভাইয়েরা অটোমেটিক টার্মিনেট হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছে না আসলে সমস্যাটা কি। আজকের ভিডিওতে এই আলোচনাগুলো করব, অবশ্যই সাথে থাকবেন। দেখুন, আপনার কোম্পানির সাথে যদি আপনার এই কিউআ অ্যাকাউন্টে কন্ট্রাক্ট থাকে, আপনার কাজের কন্ট্রাক্ট আছে, আপনি সবসময় খেয়াল রাখবেন এই কন্ট্রাক্টের মেয়াদ কতদিন আছে। অবশ্যই এই কন্ট্রাক্টের মেয়াদ খেয়াল রাখতে হবে। এই কারণে আপনি যদি মেয়াদ না খেয়াল করেন, সেক্ষেত্রে এই কন্ট্রাক্ট যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনার বিপদ। কারণ এই কন্ট্রাক্ট এক্সপায়ার হওয়ার 60 দিনের মধ্যে আপনাকে নতুনভাবে আপনার কোম্পানির বা কপিলের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আপনি যদি কোম্পানি বা কপিলের সাথে নতুনভাবে কন্ট্যাক্ট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যাবে। টার্মিনেটটা কি? বাতিল হয়ে যাবে। আপনার যে কোম্পানির সাথে চুক্তি আছে বা আপনি যেই কপিলের কাছে সাথে আপনার চুক্তি আছে, এই চুক্তিটা বাতিল যখন হয়ে যাবে, তখন আপনি সৌদি আরবে আর বৈধ থাকতে পারবেন না। কিছু কিছু প্রবাসীর ক্ষেত্রে বৈধ হওয়ার সুযোগ থাকবে। যেমন আপনাকে 60 দিন যদি আপনি নতুন করে কন্ট্যাক্ট না করেন, সেক্ষেত্রে যখন টার্মিনেট হয়ে যাবে, তখন কিছু কিছু যারা নতুন প্রবাসী আছে তাদের ক্ষেত্রে বৈধ হওয়ার সুযোগ থাকবে। যারা পুরাতন আছে, অনেকদিন ধরে তাদের অভিজ্ঞতা আছে, তারপরেও তারা এই 60 দিন পার হয়ে যাওয়ার পরেও কপিলের সাথে কন্ট্যাক্ট করেনি, সেক্ষেত্রে আপনাকে আর বৈধ হওয়ার সুযোগ দেবে না বা কাফেলা হওয়ারও সুযোগ দেবে না। আপনাকে সরাসরি ফাইনাল এক্সিটে দেশে পাঠিয়ে দেবে। সুতরাং যে সকল প্রবাসী ভাইয়ের এখনো কিউআ অ্যাকাউন্টে কপিল বা কোম্পানির সাথে কন্ট্যাক্ট নেই, তারা অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে ফেলুন। সৌদি আরবে 2022 সালের পর থেকে এই কন্ট্যাক্ট নিয়ে ডিজিটাল একটা প্ল্যাটফর্ম তৈরি করে, সেটা হচ্ছে কিউআ। এই কিউআতে ঢুকে আপনার কন্ট্যাক্ট দেখুন, যদি না থাকে করুন। আর যাদের আছে তারা সবসময় আপনার কন্ট্যাক্টের ডেট বা সমস্ত কিছু সবসময় আপ টু ডেট রাখুন। কারণ এই কন্ট্যাক্ট শেষ হয়ে যাওয়ার সাথে সাথে অনেক প্রবাসীর কপাল পড়তেছে, কারণ এখনো জানে না যে কিভাবে এই কন্ট্রাক্টের সর্বোপরি ব্যবহার। আমার ভিডিওতে অবশ্যই এর আগে আমি অনেক ভিডিওতেই এই কিউআ অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস দিয়ে দিছি। তো প্রবাসী ভাইয়েরা অবশ্যই সাবধানে থাকবেন আপনারা, কারণ কখন আপনি না চাওয়া সত্ত্বেও আপনি টার্মিনেট হয়ে যাবেন। এবং যারা টার্মিনেট হয়ে গেছে ইতিমধ্যে, অনেক প্রবাসী ভাই বলতেছে আমার তো টার্মিনেট হয়ে গেছে, এখন আমি কি করব। দেখুন, আপনাদের দুটো অপশন আসবে। একটা অপশন হলো আপনি অন্য জায়গায় কাফেলা হতে পারবেন 60 দিনের মধ্যে, আর না হলে 60 দিনের মধ্যে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে। যদি আপনি 60 দিনের মধ্যে কাফেলা হতে পারেন তাহলে ভালো, না তা না হলে আপনাকে 60 দিনের মধ্যে বাংলাদেশে যেতে হবে। এই 60 দিন আপনার জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা সময় আপনাকে দিয়ে দেবে। সেখানে আপনি ডিসিশন নিতে হবে, আমি বাংলাদেশে যাব নাকি এখানে কাফেলা হব। এই 60 দিনের মধ্যে যদি আপনি কাফেলাও না হতে পারেন, বাংলাদেশে না যান, সেক্ষেত্রে কিন্তু আপনি না চাওয়া সত্ত্বেও অবৈধ হয়ে যাবেন সৌদি আরবে। সুতরাং এখনো প্রবাসী ভাইরা সাবধান হন। এবং বারবার আমি বলতেছি, যাদের কিউআ অ্যাকাউন্ট নেই অবশ্যই কিউআ অ্যাকাউন্ট করুন, কপিল বা কোম্পানির সাথে চুক্তি করুন, এক্ষেত্রে আপনাদেরই সুবিধা হবে। এবং যাদের আর অনেক প্রবাসী ভাইয়ের ক্ষেত্রে যে কন্ট্রাক্ট যখন টার্মিনেট হয়ে যাচ্ছে, ডেট ওভার হয়ে যাচ্ছে 60 দিন, তখন সেক্ষেত্রে তাদের একটা অপশন আসছে যে দেশে চলে যেতে হবে, তাদের আর কাফেলা হওয়ার সুযোগ নেই। এরকম হচ্ছে বিভিন্ন পুরাতন যারা প্রবাসী ভাই আছে, অনেকদিন ধরে সৌদি আরবে কাজ করছে, তাদের ক্ষেত্রে। সুতরাং এখনো সাবধান হন। কিউআ অ্যাকাউন্ট যদি না থাকে কিউআ অ্যাকাউন্ট খুলুন। আপনার পরিবারের যদি কেউ সৌদি আরবে থাকে, ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, কিউআ অ্যাকাউন্ট খুলতে তাদেরকে সহায়তা করুন। যাদের নেই সবাইকে সতর্ক করুন। আমি একজন প্রবাসী, আমি চাই না এই প্রবাসের মাটিতে কোনো আমার প্রবাসী ভাই কোনো রকম হয়রানি বা বিপদের মুখে পড়ুক। সবাই দুটো পয়সা ইনকাম করার জন্য এই প্রবাসে
এসেছে। আমি চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সুতরাং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন আপডেট পাবেন সৌদি আরবের সমস্ত প্রকার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।